আমরা সবাই ভাই ভাই, ওই আমরা সবাই একই সাথে চলার চিন্তা ভাবনা করি, সবাই আমরা একসাথেই চলি। আপনাদের কমেন্ট অনুযায়ী এই ভিডিওতে এই ভদ্রলোকের নাম্বারটি আমরা কিন্তু শেয়ার করেছি, যাতে ওনার সাথে কথা বলে আপনি আপনার স্বপ্নের এই চরে যেতে পারেন অথবা পরামর্শ করতে পারেন ওনার সাথে। তবে ওনার এই নাম্বারটি কিন্তু ভিডিওর এক জায়গায় নাই, বিভিন্ন জায়গায় বিভক্ত আকারে রয়েছে। কারণ আপনারা ভিডিও টেনে টেনে দেখেন, এতে আমরা যারা ক্রিয়েটর আমাদের ভিডিওর কিন্তু রিচ কমে যায়। তাই ভিডিওটি টেনে দেখলে আজকে কিন্তু কখনোই ওনার নাম্বার পাবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত একসাথে ভিডিওটি দেখলে তবেই আপনারা মোবাইল নাম্বারের পুরো ডিজিটগুলো পেয়ে যাবেন। যে জায়গায় যদি 500 লোক একটা খামারে কাজ করে বা সে যে কোনো মিল ফ্যাক্টরি হোক কাজ করে, তো আমাদের এই এলাকার লোকজনই সার্বিক সহযোগিতা করে বা কাজও করতে পারে। কারোর মানে যোগাযোগ করার জন্য যদি কোনো নাম্বার বা আপনার নাম্বারটা যদি একটু দিতেন, আমাদেরকে একটু বলতেন, আপনার মোবাইল নাম্বারটা একটু বলা যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার বলতেছি, তার আগে আমার পরিচয়টা দিই। আমার গ্রামের নাম ভেলাবাদ, আমার ইউনিয়ন হারকান্দি ইউনিয়ন, আমার দেশের বাড়ি এটা মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে, মানিকগঞ্জ জেলা, তো থানা হরিরামপুর। আর আমার গ্রামের নাম হলাম ভেলাবাদ। আমার নাম কাজী সাইদুর, আমার আব্বার নাম কাজী আব্দুল ওয়াদুদ, আমার মা মহিলা মেম্বার শাহনাজ। আচ্ছা, তো 25 বছর ধরে রানিং মেম্বার আছে। আচ্ছা আচ্ছা। তো আমার নাম্বারটা হইলাম, আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে আমার নাম্বার 0172 42 79। আর আপনারা যদি কেউ আসেন, আপনাদের মানে কাউকে 10টা টাকা কোনোদিন কেউ চাঁদা বা কোনো হয়রানি মূলক কাজ এই জায়গা হয় না। এই জায়গা আপনি সবজি চাষ করতে পারবেন, গরুর ফার্ম করতে পারবেন এবং যে কোনো গার্মেন্টস ফ্যাক্টরিও করতে পারবেন। মানে এরকম উঁচু জায়গায় আর এই জায়গায় না বর্ষায় পানি হলে 2 হাত পানি হয়, মানে ওই পানির ভিতরে দেখা যায় যে একটু জমিগুলো একটু ভিজে উঁচা করে সেখানে এই কাজগুলো করতে পারবে। তখন এটা কিন্তু মেইন রোড, এই যে এখানে এটা দিয়ে একবার হারকান্দি পদ্মার পার পর্যন্ত যায়। এবং পদ্মাও যদি আপনারা ওই কোনো ওই ভারী মাল সামানা তাও আনতে পারবেন যে কোনো বাংলার যে কোনো প্রান্ত থেকেই। হ্যাঁ, এটা একটা সঠিক বলেছেন, কারণ একটা নদী পথে আনতে কিন্তু অনেক সহজ হয়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে কিন্তু পদ্মার এই নদী দিয়ে আসতে পারবে। আর আমাদের আরো ভালো হয়েছে, আমাদের এই পদ্মার পার দিয়ে ওই যে বড় বড় বালির যে বস্তাগুলো না, ওই বস্তা ফালানোর পর পদ্মায় ভাঙন। তার মানে এই চরটা আপনি যেটা বলতেছেন যে মানে এখানে যে জিও ব্যাগ ফালানোর ফলে এমন একটা কন্ডিশন হয়েছে যে এই চরটা আর ভাঙবেই না। আর ভাঙে না।